আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন বলি যে আ শিয়াদের কিছু বানানো দিনের নামে, ধর্মের নামে আমল এবং বিশ্বাস, কিছু শব্দ এগুলা আমাদের মাজার পূজারী, পীর পূজারী ভক্তরা যারা আছেন তাদের মধ্যে বিদ্যমান। তখন তারা জবাবে বলেন যে শিয়ারা যা করে তার মানে আমরা কি তা করব না? উদাহরণস্বরূপ তারা বলতেছে যে শিয়ারাও তো নামাজ পড়ে, তাহলে কি আমরা নামাজ পড়বো না? শিয়ারাও তো আজান দেয়, তাহলে কি আমরা কি আজান দেব না? শিয়ারাও তো রোজা থাকে, তো আমরা কি রোজা রাখবো না? বিষয়টা এরকম না, আপনি বুঝতে ভুল বুঝছেন। আমি আপনাকে স্পষ্টভাবে সুন্দর করে বুঝিয়ে দিই। শিয়াদের যে আমলগুলি আছে তাদের নির্দিষ্ট শরীয়ত মোতাবেক তাদের যে বিধান আছে, সংবিধান, এইটার নিয়ম অনুযায়ী কিছু আমল আছে যেটা একান্তই তাদের দেখলে বোঝা যায় যে এরা শিয়া। আর আবার শিয়াদের কিছু আমল আছে যেটা মাজার পূজারী, পীর পূজারী ভক্ত যারা আছে তাদের মধ্যে দিয়ে রাখছে, এটাতে পরিপূর্ণভাবে আলাদা করা যায় না। আপনি বুঝতেই বিষয়টা। এরা মাঝখানে কিছু আমল তৈরি করছে যেটা সবাই নিতে পারে, আবার এদের কিছু আমল আছে একেবারে পরিষ্কার, এটা তাদের। তো এর মধ্যে কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলি। যেমন শিয়ারা নামাজ পড়ে, আপনিও কি নামাজ পড়বেন না? হ্যাঁ পড়বেন, তবে শিয়াদের নামাজ আলাদা। আপনি জানেন শিয়াদের নামাজ ভিন্ন ধরনের, শিয়ারা আজান দেয় ভিন্ন আমাদের চেয়ে। এরকম শিয়াদের কিছু কাজ আছে যেটা আমাদের চেয়ে ভিন্ন, আবার শিয়াদের কিছু কাজ আছে যেটা আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, যে দেখলে বোঝা যায় না যে আপনি শিয়া নাকি ওই শিয়া, আর ওই শিয়া নাকি আপনি শিয়া। বিষয়টা বুঝতে পারছেন? তাই আমরা বলবো যে যাদের নামাজ আলাদা, যাদের আজান আলাদা, যাদের কলিমা আলাদা, যাদের মসজিদ আলাদা, বিশ্বের সব দেশে সব জায়গায়, বাংলাদেশের মধ্যেও আছে, শিয়া সম্প্রদায়ের আলাদা, তাদেরকে চেনা যায়, এরা পরিচয় দেয় যে আমরা শিয়া, এরা যাই করুক না কেন যে আমরা শিয়া। কিন্তু এটার যে তাদের যে আমলগুলি আছে বা কর্মসূচিগুলি আছে, এগুলা তারা আয়োজন করার কারণে কিছু অজ্ঞ মূর্খ দিনের নামে, ধর্মের নামে চালিয়ে দেয় তাদের কাছে। তারা বুঝতে পারে না যে এটা কাদের আমল। এরা মনে করে যে সহজেই আমলগুলি করলে আমরা জান্নাতে চলে যাব বা নেকির কাজ হবে। এটা ভুল ধারণা। এজন্যই আমাদের সমাজের কিছু মানুষ শিয়াদের আমলের সাথে জড়িত হয়। তার মানে তারা শিয়া না, তারা না বুঝে এখানে যাচ্ছে। তো আপনার মধ্যেও কিছু আমল আছে যেটা শিয়াদরা বানাইয়া আপনারে দিছে। এটা এমনভাবে বানাই দিছে, এটা এই আমলটার দ্বারাতে আপনি আলাদা করতে পারবেন না তাদেরকে। কিন্তু তাদের আবার একটা আলাদা আমল আছে। তো এরা আবার আপনার সাথে আছে, যে শিয়ারা আছে না, এরা আবার ওই আমলগুলি আপনার সাথেও করে, মানে আপনিও করেন এরাও করে। এখন আমরা বুঝতে পারতেছি না আপনি কি তাদের দলে চলে গেলেন, নাকি তারা আপনার দলে চলে আসলো, নাকি এটা কোনভাবে কিভাবে এটা ম্যানেজ করতেছেন আপনি, আমি বুঝতে পারতেছি না। এই জন্যই আপনাদেরকে নিয়েও আমাদের সন্দেহ হয় যে আপনারা কি টাকার কাছে বিক্রি হয়ে ওই সময়ে নির্দিষ্ট কিছু আমল তাদের সাথে করেন, অথবা তারা আপনার সাথে থাকে, ওই আমলগুলি আপনারা পালন করেন। ওই জিনিসটা মাথায় যাইতেছে না, বুঝতে পারতেছি না। এই জন্যই আপনারা সহ আমাদের লেখনী থেকে বা আমাদের প্রচারণা থেকে বাঁচতে পারতেছেন না। আমরা আপনাদেরকে আলাদা করতে পারতেছি না, যেহেতু তারা আপনাদের সাথে রয়ে গেছে এখনো। তো কিছু আমল আছে, নির্দিষ্ট কিছু আমল নির্দিষ্ট কিছু সময়ের জন্য শিয়ারা যখন আপনার সাথে আমল করতেছে, তখন আমরা আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে বলে আপনার ধরতে পারতেছি না, বা আমরা নিতে পারতেছি না। এটা আমরা কনসিডার করতে পারতেছি না দ্যাট ইউ আর ইন দ্য পথ অফ সুন্নাহ, যেহেতু এরা আপনার সাথে আছে। সুতরাং আপনার এখন দায়িত্ব হইল যে শিয়ারা যে আমলগুলি করে আমরা সেই আমলগুলি করব না। আর কিছু কিছু আমল আছে এরাও করে আমরাও করি, তবে এগুলো আপনি করেন সমস্যা নাই, তবে তাদেরকে আলাদা কইরা, অর্থাৎ এই আমলটার সাথে যেন তারা না থাকে, তাদেরকে আলাদা কইরা আপনি আমলগুলি করেন, অসুবিধা নাই। এটা একদিন আপনি বুঝতে পারবেন যে আমলগুলা কইরা কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, যেহেতু হেরাও করে আমরাও করি। তবে ওইটি আমার অনুরোধ থাকবো যে শিয়াদের বানানো কিছু আমল আছে মাঝখানে, এটা হেরাও করে আমরাও করি, কিন্তু আমরা যখন করি তাদেরকে আমরা আলাদা করে আমরা করব, আমরা মতো করে আমরা করব, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো একতলাফ নাই। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাকে? আরো স্পষ্ট ভাষায় যদি বুঝতে হয় তাহলে
হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো বোঝানোর জন্য। আমি আছি ইনশাআল্লাহ আজিজ, যতদিন না পর্যন্ত আপনার মাথার এই মগজটাকে আমি লন্ড্রির দুফার মতো ব্লেসিং পাউডার ধুইয়া খাচ্চা পরিষ্কার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ যদি আমার বাসাই রাখে ইনশাআল্লাহ আমি আছি, আপনাদেরকে বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দলিলাদি সবকিছু আমার কাছে আছে মৌজুদ, আপনি টেনশন করেন না। যে কোনো কোনো বিষয়ে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে আছি। জানতে চাইলে আমাদের কাছে প্রশ্ন করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন যে শেয়ারা যা করে আমরা তা করব না। আমরা যা করি হেরাও করে, আমরাও করি। যে আমলগুলি আছে এগুলো আমরা আলাদাভাবে করব, আর হেরা আলাদাভাবে করব। আর হেরা তো আলাদা আমল আছেই। আমি কি বিষয়টা এখন পরিষ্কার করে বুঝাতে পারছি? যদি বিষয়টা পরিষ্কার করে বুঝাতে পেরেছি মনে করেন, তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন। প্রশ্ন থাকলে লিখতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের জবাব নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আজিজ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।